আমরা বাংলাদেশের নতুন ক্রিকেটারদেরকে স্যালুট দেই। তারা খেলার মধ্যে জেতার পরই মাঠের মধ্যে সেজদা দিয়েছে। আমরা দেখতাম ওই স্বৈরাচারের দোসর সাকিব আল হাসান, চিনতেন না? কথা কর না কে? ভোট চুরি করে এমপি মন্ত্রী হলো, তাদের বিদায় হয়ে গেল। সব জায়গা থেকে স্বৈরাচার বিদায় হচ্ছে। আমরা বিশ্বাস করি স্বৈরাচার মুক্ত সকল জায়গা হলে তাহলেই আল্লাহর সাহায্য আসবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই খেলোয়াড়দের স্যালুট দেই, তারা আল্লাহকে সেজদা দিয়েছে, প্রশংসা আদায় করে ওই ভারতের দাদা বাবুদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ইতিপূর্বে বহুদিন আমরা ভারতের বিরুদ্ধে জিতেছি, মানুষেরা এত আনন্দ পায়নি আজকে যে আনন্দ পাইছে। তার কারণ ভারত আমাদের সীমান্তে কামান রেডি করেছে, ড্রোন রেডি করেছে, সেনাবাহিনী রেডি করেছে। এমন সময় আজকের বিজয়টা আমার মনে হচ্ছে দাদা বাবুদের কলিজাত গুলি করার মতো আঘাত করতে। এই জন্য বলতে চাই বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা এক হয়ে গেছি। ওই শুভেন্দু অধিকারী বিজেপির নেতা বলেছে ভারত চাল দেব না, ডাল দেব না, পেঁয়াজ দেব না, মরিচ দেব না, রসুন দেব না, এমন ভাবে বক্তব্য দেয় মনে হচ্ছে বাংলাদেশের মানুষও করা মাং না দেয়, ফিরি ফিরি। কথা কর না কে? আচ্ছা বলো, ওরা কি ফ্রি দেয় না টাকাতে বিক্রি করে? টাকা দেয় যদি কিনে খাওয়া লাগে, তোমরা যদি না দাও, এক দেশ না দিলে কি হবে? আরো তো 227টা দেশ পৃথিবীতে আছে। বরং ওরা যখন ভিসা বন্ধ করছে, বাংলাদেশের লোক ভারতে যাচ্ছে না, কলকাতার ব্যবসায়িকদের লাল বাতি জ্বলতিছে, হোটেল আলারা কান্না করে বলতিছে মাঠে মরে গেলাম। তার মানে বাংলাদেশের লোক ভারতে না গেলে ওদেরই 12টা বাজবে। কথা কন ঠিক কেনা? তোমরা যদি খাবার না দাও, মনে রেখো বাংলাদেশের মানুষ বিশ্বাস করে রিজিকের মালিক হলো আল্লাহ। আমরা প্রয়োজনে অ্যাকশন দেখাবো, কিন্তু জালেমের কাছে মাথা নত করব না। এই বাংলাদেশ প্রকৃত স্বাধীনতার আমরা স্বাদ ভোগ করতেছি। আর কোন ভারতের তাবেদারি চলবে না, বরং এই দেশে যেই দল ভারতের গোলামি করতে চাবে তাদেরকেই বয়কট করা হবে। এই বাংলাদেশে 24-এ স্বাধীনতা হয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, মুক্ত জীবন দিয়েছে, আর কারো তাবেদারি করার জন্য নয়, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বাধীন সার্বভৌম দেশে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দিক, বলেন আমিন। ওই ভারতের ষড়যন্ত্র থেকে আল্লাহ বাঁচার তৌফিক দিক, বলেন আমিন। আমরা বিশ্বাস করি তাদের অস্ত্র আছে, কামান আছে, কিন্তু আমাদের কাছে ইমানের শক্তি আছে আর আল্লাহর কোরআন আছে। দূর খাইলো, পানি খাইলো, রোজা ভেঙে ফেললো। সাহাবীদেরকে বলতেছে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছাড়ে লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছাড়ে আবার 60টা রোজা রাখা লাগবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, রোজা ভাঙো, শক্তি অর্জন করো। কারণ হলো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজাও ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে কান নাই, কোন দিকে তাকাতাকি নাই। অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট করে মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত পার করতেছিল। এমন সময় কে যেন মদিনার গলির মধ্য থেকে ডাক দিয়ে চিৎকার করে বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার রাসূলের চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে উহুদের প্রান্তরের দিকে তিনি রওনা করেছে। পেছন দিক থেকে তার স্ত্রী ডাকতে বলে ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদের ময়দানে জিহাদ করতে যাবেন,
এখানে আমার কোনো আপত্তি নেই, তবে আপনার কাছে ফরিয়াদ করে বলি, ওগো প্রাণের স্বামী, আপনি তো আমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করেছেন, আপনার তো ফরজ গোসল বাকি, আপনি গোসল না করে জিহাদে যাবেন না। হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালা চিৎকার করে ডাক দিয়ে বলে, প্রাণের বেবি, তুমি এমন করে পেছন থেকে ডেকো না। অনেকে ঘোষণা করতেছে মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। আমি যদি গোসল করতে করতে টাইম বেশি লেগে যায়, আর যদি উহুদের প্রান্তরে আমাদের নবী বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে বলে, রে হানজালা, তুমি ছিলে বাসর ঘরে আর মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলে? তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পর হযরত হানজালা হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পর উহুদের প্রান্তরে ছুটে চলে গেলেন। কিন্তু ঘটনা হলো তার ফরজ গোসল বাকি ছিল, ফজরের নামাজ তিনি পড়তে পারলেন না। ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, এক একটা 3 ওয়াক্ত নামাজ যখন তার কাজা হয়ে গেল, আসরের পরে মাগরিবের আগ দিয়ে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার ঘাড়ের উপরে আঘাত করেছে। হানজালা আঘাত পাওয়ার পরে মাটির মধ্যে পড়ে গিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হলো। আর রক্ত পড়তে পড়তে ওই হানজালা বাসর ঘরের মধ্য থেকে এসে ওই উহুদের প্রান্তরে জীবন দিয়ে শাহাদাত বরণ করলো। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, শুধুমাত্র নবীজির চাচা হানজালা নয়, উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়েছে। আমার নবীজি নিজে হাতে 70 জন সাহাবীকে উহুদের প্রান্তরে, উহুদের পাহাড়ের পাদদেশেই কিন্তু কবরস্থ করে রেখেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে যায়, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়টা যখন ভ্রমণ করতে যায়, উহুদ পাহাড়ের নিচে একই জায়গায় 70টা সাহাবীর কবর। আমার নবী দয়া করে, মায়া করে করে, কান্না করে করে, দোয়া করে করে তাদের লাশগুলোকে কবরের মধ্যে রেখে দিয়েছে। এক দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু লাল না। মদিনার পার্কে যত পরিমাণ লাল দেখা যায়, মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এই মদিনার হাজারো পাহাড় তো লাল না, উহুদ পাহাড়টা কেন লাল হলো? দয়া করে বলেন তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তর যুদ্ধ করার জন্য যখন গিয়েছিল, কাফেরের বাচ্চারা পেছন দিক থেকে আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢুকেছে। নবীজির দন্দর মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে ঝরঝর 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 করে যখন রক্ত পড়া শুরু করলো, নবীজির একটা ফোঁটা রক্ত যখন মাটিতে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর নবীজির মুখে রক্ত উহুদ পাহাড়ের পাদদেশে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো উহুদ পাহাড়টা লালে লাল হয়ে গেল। নবীজি 70 জন সাহাবীকে কবরস্থ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্য থেকে
বাসর ঘরের মধ্য থেকে একটা নতুন বিবি বের হওয়ার পরে দৌড়াইয়া দৌড়াইয়া ওই ওদের প্রান্তরের দিকে ছুটে আসতেছে। তার হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি থাকলো না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে চলে এসেছে। নবী আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দে বলে, হে নববধূ, তুমি বাসর ঘরের মধ্য থেকে উদ পাড়ের মধ্যে তুমি কেন ছুটে এসেছো? তার কারণটা জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ওই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটির বিবাহ সম্পূর্ণ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনি যখন বিকেল বেলা বিয়েটা সম্পূর্ণ করে দিলেন, আপনার চাচা হানজালা আর আমি বাসর ঘরের মধ্যে ছিলাম। বাইর থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলেছিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আপনার চাচা হানজালা জিহাদের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি ভুল বুঝবেন না, রাগ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহি তাকবীর। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার নতুন স্বামী বাসর ঘরের মধ্য থেকে যে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, কোন মুসলমান যদি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ওই কাফেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে গোসল করানো হয় না। তারপরে গোসল করানো হয় না, কাপনের কাপড়ও পরানো হয় না, রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে রাখা হয়। আল্লাহ তাআলা ডাকতে বলেছে, পৃথিবীর মানুষেরা রে, দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, এদের গোসল দরকার নাই, এদের কাপনের কাপড় দরকার নাই, রক্তাক্ত জামা নিয়ে তোমরা কবরের মধ্যে ঢুকে দাও। হাসরের ময়দানে রক্তাক্ত জামা নিয়ে এরা শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। ইমানের শক্তি কাকে বলে রে? স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তারপরেও টেনশন নেই। এই বাংলার জমিন আমরা ইসলামী আন্দোলনের নেতাদেরকে দেখেছি, আমাদের আবারকে দেখেছি, আমাদের নকিবদেরকে দেখেছি, আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছি, তারপরে জালেমের কাছে মাথা নত করে না। আমাদের প্রিয় ভাই মীর কাসিম আলীর একটা ঘটনা বললাম, যেই ছোট্ট ঘটনা শোনার পরে আমি আমার চোখের পানি আটকাইতে পারি নাই, নিজের অজান্তেই কান্না করে ফেলেছি। ইমানের শক্তি থাকলে কেমন হয়, মনোযোগ দেন। এই বাংলাদেশে নতুন করে যখন ট্রাইব্যুনাল গঠন করা হল, মীর কাসিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন। আত্মীয় স্বজন সবাই বললেন, খবরদার দেশের মধ্যে যাবেন না, দেশে গেলেই কিন্তু গ্রেপ্তার করা হবে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মীর কাসিম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলের মধ্যে বন্দী হব, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো। আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসিম আলী কোনো অন্যায় করি না।